তো ভেরি গুড মর্নিং গাইস। সকাল সকাল চলে আসলাম হাওড়া স্টেশনে এসে দুটো দীঘা যাওয়ার ট্রেনের টিকিট কেটে নিলাম। আমরা এবারে লোকাল ট্রেনে যাব, তাই আমাদের ভাড়া পড়েছিল এক একজনের 45 টাকা করে। 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। ঠিক মতোই যাচ্ছিল ট্রেনটি, মোটামুটি স্পিড ছিল ভালোই, 70 থেকে 80। সুন্দর সুন্দর চারিদিকে পদ্ম ফুলের বাগান দেখতে দেখতে আমাদের জার্নি শুরু হলো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, পুরো দীঘার ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমরা কি কি করলাম, সাইট সিন কোথায় ঘুরলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আমার 600 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো কিছুদিন আগেই, তো চেষ্টা করব আরও বেশি সাবস্ক্রাইবার গেইন করার। তো তোমরা সাথে থাকো, আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা একটি লাইক করে দিও, একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও। তো কথা বলতে বলতে পৌঁছে গিয়েছিলাম কোলাঘাট ব্রিজের ওপর, আর নিচে দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। এখন নদীটি পুরো জলে পরিপূর্ণ। দেখতে দেখতে পৌঁছে গেলাম দেশপ্রাণ স্টেশন। এখানে আমাদের ট্রেন কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, কারণ পাশ দিয়ে একটি এক্সপ্রেস ট্রেন ক্রস করবে, তাই আমাদের ট্রেনটি কিছুক্ষণের জন্য দেশপ্রাণ স্টেশনে দাঁড়িয়েছিল। তো ফাইনালি গাইস পৌঁছে গেলাম দীঘা জগন্নাথ মন্দিরে। পাশ দিয়ে অটো করে যাচ্ছিলাম, আর তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম মন্দিরটাকে। আমরা এখান থেকে যাচ্ছিলাম ওল্ড দীঘার দিকে। আমাদের ভাড়া নিয়েছিল পার হেড 20 টাকা করে। আর এই হচ্ছে আমাদের হোটেল। আমরা হোটেলে ছিলাম নন এসি রুমে। আমাদের ভাড়া পড়েছিল পার ডে 600 টাকা করে। হালকা করে ফ্রেশ হয়ে চলে গেলাম সমুদ্রের দিকে। সমুদ্রের হাওয়ায় গাছগুলো পুরো হেলে গিয়েছে। তোমরা আপাতত সি ভিউ এনজয় করতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে যাবেন। নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে দীঘার টোটাল সাইট সিনগুলো, আর তোমাদের কেমন কি খরচা হবে টোটো ভাড়া করে টোটাল সাইট সিন দেখতে, সেগুলো দেখাবো। Thanks for watching.